যারা নিঃসন্তান এই সকল দম্পতি মারা গেলে তাদের একটা অংশ তাদের পুরুষ হইলে তার স্ত্রী পাবে এবং পুরুষের পিতা মাতা পাবে, পিতা মাতার অবর্তমানে তাদের ভাই বোন পাবে, ভাই বোনের অবর্তমানে তাদের সন্তানেরা পাবে। এই বিধান আল্লাহর দেওয়া বিধান এবং রাষ্ট্রীয় বিধান। তো এই বিধান অমান্য করে আমার এক ক্লায়েন্ট আবেগে তাড়িত হইয়া তার সকল সম্পত্তি তার একমাত্র পালিত কন্যা তাকে লিখে দিয়ে যান। ভাবছেন যে আমি আমার শরিকদের দিলাম না, এর দিয়ে এই পালিত কন্যা দিলাম, এ আমার মনে হয় খুব ভালো রাখবে, কিন্তু মেয়ে পরবর্তীতে তাকে পথে বসায় দিয়ে চলে যায়। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব, এই কারণে যে সমাজে এরকম কিছু ঘটনা ঘটে, পরবর্তীতে খুবই পেইনফুল ব্যাপার হয়। তো এটা সতর্ক করার জন্য আপনাদের বলবো, আশা করি আপনাদের কেউ না কেউ উপকার হবে। ঘটনা এরকম, 2013 সালের দিকে আমার চেম্বারে এক ভদ্রলোক আসে, গাড়িতে আসে, ড্রাইভার সাথে থাকে, আরও লোকজন একেবারে কটমট করে ঢুকছে আমার রুমে, ঢুকে বলে যে আমি এই দলিল করব, আমার দলিলটা করে দেন। আমি কি করবেন? বলে আমার এই সম্পত্তি এই দলিল হবে আর এই সম্পত্তি এই দলিল হবে, মানে টোটাল ওনার সম্পত্তি উনি লিখে দেবে ওনার একমাত্র পালিত কন্যাকে এবং স্ত্রীকে। তা আমি বলি এটা আপনি ভুল করতেছেন ভাই, আপনার সকল সম্পত্তি এই দুইজনের দেওয়া ঠিক না। আপনার বাবা মা আছে, ভাই ব্রাদার আছে, তাদের ও সমস্ত আমি সম্পর্ক রাখি না, মানে এই বিয়েতে। এরপরে কিছু কথা বলার পরে উনি পরে বলে ঠিক আছে আপনি এই দুজনের নামে লেখেন। এবার আমি দলিল লিখছি, লিখে টিকে পরে কয়দিন পর আবার আইছে, কয় দলিল ওভাবে হবে না, দলিল হবে একমাত্র মেয়ের নামে। মানে বউর সাথে মনে হয় গ্যাঞ্জাম হয়েছে, বউ যদি পায় তাহলে তার একটা অংশ তার ভাই ব্রাদার পাবে, হ্যাগেও দেবে না, আবেগে গদগদ হয়ে একমাত্র কন্যা সন্তানদের দেবে। তো আমি বলছি ভাই আপনি একটু ধৈর্য ধরে বসেন, আমার কিছু কথা শোনেন। তা সে মেলা ব্যস্ত, ছটপট করে, মোবাইল আসতেছে। আমি কই ভাই একটু বাদ দেন, একটু 2 মিনিট কথা বলি। তো আমার তো একটা দায়িত্ব আছে, আমার চেম্বারে অনেকে আসে, কিন্তু আমি সকল দলিল করি না আর সব কাজও করি না। তো আমি এনারে বললাম যে ভাই আপনি আপনার ভোটার আইডি কার্ডে এই মেয়ের নাম, পিতার নাম আপনি দিছেন আর মাতার নাম আপনার স্ত্রী দিছেন, এটা তো আল্লাহর দিক থেকে একেবারে সম্পূর্ণ অপরাধ। আমি তখন তার একটা ঘটনা বলি। ঘটনা এরকম, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিবাহ করেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে, তো তার আগের ঘটনা, এই আরবের কোনো এক এলাকায় একটা গোত্রে গ্যাঞ্জাম হয়, তুমুল মারামারি, রক্তক্ষয়ী সংঘর্ষ। ওই সংঘর্ষে শত্রুপক্ষ জিতে যায়। জিতে গেলে ওই যারা হেরে যায় ওদের অনেক পুরুষ মারা যায় এবং অনেক বাচ্চা কাচ্চারে ওরা জিম্মি করে নিয়ে আসে। পরে এই বাচ্চা কাচ্চা মক্কার দাস মার্কেটে বিক্রি করে দেয়। তা জায়েদ নামে একটা বাচ্চারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ক্রয় করে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন ওনার বিয়ে হয়, তখন ওই দাস খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে দিয়ে দেয়। তো ওই বাচ্চা উনি লালন পালন করে একদম নিজের সন্তানের মতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে ওই যে হারেসের জায়েদের পিতামাতা, তো ওরা বেঁচে যায়, ওরা এর খোঁজে সারা দেশ খোঁজে, খুঁজতে খুঁজে ওরা সন্ধান পায় যে মক্কায় কোনো এক এলাকায় এই তার ছেলে আছে। তখন ওই জায়েদের পিতা হারিস আর তার ভাই এই দুজনে আসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে ভাই আমরা আমাদের সন্তান নিয়ে নেব, আপনি যত টাকা চান দেব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তোমরা টাকা পয়সা আমার দেওয়ার দরকার নাই, তোমরা ওকে জিজ্ঞেস করো, ও যদি যায় তা নিয়ে যাও। তখন ওই জায়েদের জায়েদ রাদিয়াল্লাহু আনহুর পিতা বলল যে, আর চাচা বললো তাহলে চলো তোমরা আমার সাথে। বলে না আমি যাব না, আমি এই এনার কাছে থাকবো, আমি এরকম মানুষ আমি পৃথিবীতে দেখি নাই। তো তখন বাবা আশ্চর্য যায়, বাবা ছুঁয়ে চাচা ছুঁয়ে আমাকে ছুঁয়ে তুমি এই বেটার কাছে থাকবা, কয় তোমরা তা দিতে পারো, ইনি যা দিছে। যাক সে কথা পরের কথা। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এলাকায় ওটা আলোচিত ঘটনা হয়ে যায় যে এটা বাচ্চা তার পিতা এবং চাচারে রিফিউজ করে দিছে, নবী মুহাম্মাদের প্রতি এত আকৃষ্ট।
আলোচনায় মানে একেবারে ভাইরাল হয়ে যায়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চার নাম রাখে জায়েদ বিন মোহাম্মদ। তো এর কিছুদিন পরে সূরা আহজাব নাজিল হয়। সূরা আহজাব হলো কোরআন শরীফের 33 নম্বর সূরা। এই সূরার 4 এবং 5 আয়াত একটু বড়। তার সারমর্ম হইল, আমি এই জায়গায় লিখে আনছি, মহান আল্লাহ বলেন, তিনি তোমাদের দত্তক নেওয়া সন্তানদের তোমাদের প্রকৃত সন্তান করেননি, তোমরা তাদের পিতার নামে ডাকো, এটা আল্লাহর কাছে অধিক ন্যায়সঙ্গত। অর্থাৎ কেউ যদি কোনো শিশুকে লালন পালন করে তবুও তাকে তার প্রকৃত পিতার নামেই পরিচিত করতে হবে। এটা কোরআনের আয়াত, আল্লাহর নির্দেশ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চার নাম আবার চেঞ্জ করে দেয়, জায়েদ ইবনে মোহাম্মদ বাদ দিয়ে জায়েদ বিন হারিসা, মানে হারিসার ছেলে। আগে ছিল জায়েদ বিন মোহাম্মদ মানে মোহাম্মদের ছেলে। তখন নবী ঘোষণা করে দেয় যে জায়েদ বিন হারিসার ছেলে। এবং ইসলামের নির্দেশ আছে যে এতিম মিসকিন পালো, তাকে লালন পালন করো, তাকে সম্মান করো, মর্যাদা করো, তাকে ভালো জায়গায় পাত্রস্থ করো, সব আছে, কিন্তু তোমার বংশের যারা শরিক একে বাদ দিয়ে তারে সব দিও না। এবং ওই নিজের এই যে আপনি যে পিতার ওই মেয়ের নামের পরে পিতা আপনি দিচ্ছেন এবং মাতা আপনার স্ত্রী দিচ্ছেন, এটাকে আপনি আল্লাহর কাছে অন্যায় করছেন। তখন উনি ইসলাম তো তেমন মানে না, কিরকম আমার পরে চোখ টোক গরজ করে চলে গেছে। বললে যে তখন উনি কাকে দেখি পরে, এরপর আমার দিয়ে দলিল করালো না, আমিও করলাম না, আমি কাগজ সব দিয়ে দিলাম। কেন আমি এত বড় অন্যায় আমি মানে নিতে পারি নাই যে আল্লাহর নবী যে জায়গায় করছে, কোরআনের এই জায়গায় নির্দেশ আসছে, সেইটা সে বাতিল করে নিজে একেবারে আবেগে গদগদ হচ্ছে। তা আমি বললাম ঠিক আছে, আপনার দলিলও আমি করবো না, জান। এইভাবে গেল, আমি আর খোঁজখবর নেই নাই। তো 2013 সাল থেকে আরম্ভ করে এই 10 বছর পরে 23-এর শেষের দিকে, একেবারে ডিসেম্বরের শেষের দিকে এক ব্যক্তি আমার চেম্বারে আসে, একেবারে জীর্ণ শীর্ণ, কাপড় চোপড়, পোশাক আশাক মানে ভালো না, চেহারাও একেবারে বিধ্বস্ত হয়ে গেছে। তো আমি এসে বসার পরে আমার সাথে কথা বলার সময় আমি টের পাইছি যে এই ব্যক্তি বোধহয় ওই ব্যক্তি। আমি বলছি, আপনি কি মিস্টার ওম? হ্যাঁ। আমি কই, আপনার এই অবস্থা কেন? কয়, ভাই আপনি যদি ওই সময় আমার একটু ভালো করে সতর্ক করে দিতেন তাহলে আমি এই বিপদে পড়তাম না। আমি কই, কেমনে ভালো করে সতর্ক? বলে যে আপনি আমার একটু ভালো করে বুঝেন নাই কেন? আমি বলি, কি বুঝাই নাই? তখন সে বললো যে এই আমি তো ধরা, আমি সর্বনাশ হয়ে গেছি। আমি কই, কী হয়েছে? তখন সে ডিটেলস বলল। তো আপনাদের আমি সংক্ষেপে বলি, সেটা হলো এই, উনি আবেগে তাড়িত হইয়া ওনার পিতা মাতা এবং ভাই বোনদের যে অংশ সেটা বাদ, তাদেরকে হক বঞ্চিত করে, বউয়ের একটা হক আছে সেটারেও বঞ্চিত করে উনি এই পালিত মেয়ে আবেগে গদগদে 16 আনা সম্পত্তি দিয়ে দিছে। ভাবছে যে এই মেয়ে তারে দেখবে শুনবে, কিন্তু মেয়ে রক্তের মেয়েরা দেখে না, তা কোথায় রক্তের কি কানেকশন নাই। আর দ্বিতীয় কথা হলো উনি বরকত শূন্য হয়ে গেছে। ওই যে আল্লাহর কোরআনের, পবিত্র কোরআনের সূরা আহজাবের 4 থেকে 5 আয়াতে যেভাবে বর্ণনা করা আছে, আমি জায়গায় লেখা আছে আপনারা বললাম, ওই আয়াতের অমান্য করছে, অতএব আল্লাহর রহমত তার থাকবে না। দ্বিতীয়ত শরিক, তার যে বংশ, তার পিতা মাতা ভাই বোন, এদেরকেও বঞ্চিত করছে, এর একটা অভিশাপ। আর আল্লাহর সাথে বিরোধিতা করছে, এ তো নেভার, এ তো কোনোদিনই হয় না। তো এই অভিশাপে পাকড়া হয়ে ধ্বংস হয়ে গেছে। ওই পালিত মেয়ে এই বেটা এবং এর বউরে বেইমানি করছে। কীরকম? কৌশলে। এরা করছে কি, ওই যে সম্পত্তি, যত সম্পত্তি এই বাপ লিখে দিছে, পালিত বাপ, এরা করছে কি, সেই ব্যাংকে অধিক, ব্যাংকের ম্যানেজারের সাথে মানে যোগাযোগ করে, মানে 10 টাকার মূল্য 100 টাকা দেখায় সেই ঋণ গ্রহণ করছে। ওই সম্পত্তির বিপরীতে ঋণ গ্রহণ করে সেই টাকা নিয়ে তারা অন্য কাজে খাটাইছে, অন্য জায়গায়, আমি শুনেছি অন্য জায়গায় জমি কিনছে এবং অন্য জায়গায় সম্পত্তি করছে। আর কিছুদিন পর ব্যাংক এইটারে মানে দেনা পরিশোধ করতে না পারার কারণে দেউলিয়া ঘোষণা করছে। শেষকালে নিলাম ঘোষণা করার পরে এই নিলাম অন্য লোকে কিনে নিছে। তখন তো এই বুড়া বুড়িও বেরোয় যাইতে হয়েছে, তারা তাকে একটা শেষ আশ্রয় ছিল কোনোরকম, সেই জায়গায় গেছে। কিন্তু এই হঠাৎ করে পতনের কারণে ওনাকে মানে মহিলা পুরুষের দুজনেরই মন এমন ভেঙে গেছে যে এরা মানে 10 দিনে অসুস্থ হয়ে পড়ছে, চিন্তায় চিন্তায়। বলে না, মনের বাগে খাইলে সব শেষ, বনের বাগে খাইলে একটু হাত পাও 2-1 যায়, আর মনের বাগে খাইলে সম্পূর্ণ শরীর যায়। তো এই যে ছ্যাঁকা খাওয়ার কারণে এমন টেনশনে পড়লো, যার কারণে ডায়াবেটিক্স, প্রেশার, হার্ট, মানে সব জায়গায় অকেজ হয়ে গেল, যন্ত্রপাতি একেবারে অসুস্থ হয়ে পড়লো। আর সেই পালিত মেয়ে আর তার জামাই ভেঙে গেল।
এই পিতামাতারে ফেলায়। এর কারণ হলো রহমত উঠে গেছে, আল্লাহর সাথে বিরোধিতা করছে এবং আল্লাহর দেওয়া বিধানের আরও একটা বিরোধিতা করছে, তার পিতামাতা ভাই বোনের বঞ্চিত করছে। এই সব মিলায় বেচারার পরে গজব পড়ছে। এখন সে মানে দিন আনে দিন খায়, চায়ে চিনতে খায়। আমার মনে হয় এই বেটা মরে গেলি, এরপর আমারে বলো তো আপনি একটু জোর করে আমি কি আপনারা ঘুষি মারিয়ে বলবো বেটা বেয়াকুব? আমি তখন বেটা বেয়াকুব কইছি, ওই সময় তো কইতে পারি নাই। ধর মিয়া আপনি একটা বেয়াকুব লোক, আপনার কি ঘুষি করবে, আমি ঘুষি মারে কথা বলবো নাকি? তারপরে আমার মনে হয় বেটা বাইসে আছে এখনো, যদি মরে যায় তাহলে ওই ভাই পোরাই ওরে খাটলা ধরে কবরে নেবে, ওই পালিত মেয়ে তো আসবেই না, কোনো প্রশ্নই আসে না।